ভাগ করো এবং ফলাফল মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, আমাদের দেয়া আছে 5/3 এবং একে আমাদের ভাগ করতে বলা হয়েছে 2/1 দিয়ে। তাহলে শুরু করা যাক। আমরা 5/3কে ভাগ করব 2/1 দিয়ে এবং ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যদি কোনো ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা মূলত সেই ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করি বা ভগ্নাংশটিকে উল্টে দিয়ে গুণ করি। তাহলে আমরা এখানেও সেটিই করব। আমরা 5/3কে গুণ করব 2/1 বিপরীত ভগ্নাংশ দিয়ে। তাহলে গুণ করি এবং আমরা গুণ করব 2/1 বিপরীত ভগ্নাংশ দিয়ে, যেটি হবে লবে 2 এবং হরে 1 বা 1/2। এবার আমরা ভগ্নাংশের গুণের নিয়ম অনুসারে গুণ করে ফেলতে পারি। লবের সাথে লব এবং হরের সাথে হর, অর্থাৎ 3 গুণ 2 এবং তারপর 5 গুণ 1, 5 গুণ 1। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 3 দুগুণে লবে 6 এবং 5/1 হরে 5। এখন লক্ষ্য করো, আমাদের বলা হয়েছে ভাগ করো এবং ফলাফল মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। এখানে আমরা ভাগফল পেয়েছি 5/6। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, এর লব হরের থেকে বড়। একে আমাদের প্রকাশ করতে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের লবটিকে হরটি দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেটি করি। আমি এখানে করছি। আমাদের 6কে ভাগ করতে হবে 5 দিয়ে। তাহলে 6-এর মধ্যে 5 কতবার যায়? 5 6-এর মধ্যে যায় একবার। 5/1 5, বিয়োগ করে আমরা পাই 6 বিয়োগ 5 1। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের অপ্রকৃত ভগ্নাংশটি বা আমাদের ভাগফলটি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে আমরা পেলাম ভাগফল 1, অর্থাৎ মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা অংশ 1 এবং এরপর লবে আমরা পাচ্ছি এই ভাগশেষ 1 এবং আমাদের হর থাকছে এই 5। তার আমরা পেয়ে গেলাম আমাদের ফলাফল, যেটি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা, এবং ফলাফলটি হলো 1/5/1। 5/3কে 2/1 দিয়ে ভাগ করে আমরা পেলাম 1/5/1। এখন এসো দেখি, এই যে 2/1 একে আমরা উল্টে দিয়ে কেন গুণ করলাম? ভগ্নাংশ ভাগের ক্ষেত্রে আমরা কেন বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলাম? তো এটি বোঝার জন্য আমি এখানে কয়েকটি বল নিচ্ছি। 1 2 3 4। আমি 4টি বল নিয়েছি এবং এই 4টি বলকে আমি দুটি দুটি বল করে ভাগ করতে চাই। তাহলে আমি কি করতে চাই? আমি দলে ভাগ করতে চাই এবং প্রত্যেকটি দলে আমার 2টি বল চাই। তাহলে এই 2টি বল, এটি একটি দল এবং তারপর এটি আরেকটি দল। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা 4টি বল নিয়ে 2টি বলের একটি করে দল করলাম এবং আমি পেলাম একটি দল, 2টি দল, অর্থাৎ 4কে 2 দিয়ে ভাগ করে আমি পেলাম 2। আবারও আমি এই 4টি বল নিই। আমি আবারও 1 2 3 4, 4টি বল নিলাম। এবার এই 4টি বলকে আমি 2টি বলের দলে ভাগ না করে অর্ধেকটি বলের, অর্থাৎ এই 2-এর বিপরীত ভগ্নাংশ বা 2/1 এটি দিয়ে ভাগ করতে চাই। অর্থাৎ আমি এই 4টি বলকে অর্ধেকটি বলের এক একটি দলে ভাগ করতে চাই, অর্থাৎ প্রত্যেকটি দলে আমার থাকবে অর্ধেকটি বল। তাহলে আমি কি পাচ্ছি? এই হলো আমার একটি দল, তারপর এই আমার একটি দল, তারপর এই আমার আরেকটি দল এবং আরেকটি দল, তারপর এই একটি দল এবং আরেকটি দল, তারপর এই আরেকটি দল এবং
সর্বশেষ দল। তাহলে আমরা এই একই 4টি বলকে এবার দুটি বলের দলে ভাগ না করে 2-এর বিপরীত ভগ্নাংশ অর্থাৎ 2/1 অর্থাৎ অর্ধেকটি বল, এই অর্ধেকটি বল হিসেব করে এক একটি দলে ভাগ করলাম। তাহলে আমি কতটি দল পেলাম? আমি এবার পেলাম 1 2 1 2 3 4 5 6 7 এবং 8টি দল। 8টি দল অর্থাৎ আমার সেই 4টি বল এবং প্রত্যেকটি 2 ভাগে ভাগ হয়ে গেল। তাহলে আমি পাচ্ছি কতটি দল? 4টি বলের প্রত্যেকটির 2টি করে ভাগ এবং এটি সমান হচ্ছে 8টি দল। তাহলে লক্ষ্য করো, আমার এই 4কে 2/1 দিয়ে ভাগ করা এবং 4কে 2/1-এর বিপরীত ভগ্নাংশ অর্থাৎ 2 দিয়ে গুণ করা একই। আশা করি বুঝতে পেরেছো।